তাকা এদিক, তাকা আমার উপরে তাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই সংসারে আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই আশা করছি ভালোই আছো। সোনুর বাবার পেটটা ভালো নেই, তো এখানে চিড়ে ভেজানো খাচ্ছে আর সোনু ঘুমাচ্ছে। একটু পাল্টা কাজ যত বাজার থেকে এখন আবার কী আসে, এখন আপাতত আমি ভাত করে নিয়েছি। আর আজকে তো সোনু দাদা বাড়ি আসবে, কি বাজারটা নিয়ে এসে দেখি। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদারে বলে বাচ্চারা বেশি বেশি হিসু করে, তো সোনুর ক্ষেত্রেও সেটা হয়েছে। আজকে অনেকগুলো কাঁথা ধুতে হবে আমাকে। ওইগুলোকে ভিজিয়ে রাখি, চেক করার সময় কেটে ধুয়ে দেবো। ভিজিয়ে তো দিলাম, সকালে সোনুর বাবা চিড়ে খাচ্ছিল, তার সঙ্গে একটু চিড়ে খেয়েছিলাম। ভাত খাওয়া হয়নি, ভাত দুটো ছিল সেগুলো আর খাওয়া হয়নি, ঠাম্মা খেয়েছিল বলে। আর এদিকে দুটো ভাত নিয়ে বেড়েছিলাম যে খাবো, এবার ভাত হয়ে গেছে। তখনই সোনুর দাদু বাজার নিয়ে হাজির। তো ওইদিকে মাছ নিয়ে এসছে, বাটা মাছ পটল আলু দিয়ে তরকারি করছি। আর এদিকে সোনুর খাবারটা করে দিয়েছিলাম, ওর দাদু চান করিয়ে দিল আর ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল। আর মাছের ঝোলটা ফুটে গেছে, তার মধ্যে মাছটা দিয়ে দিলাম। ওর বাবার জন্য একটা মাছ ভাজা রেখেছিলাম, বলছে ঝোলে দিয়ে দাও, তো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝোলটা ফুটে উঠুক। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, গুঁড়ো করে রেখেছিলাম আগের দিন, তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর লঙ্কা আর বাটবো না, আস্তে দিয়ে দিয়েছিলাম। ওগুলো এখন একটু হাতা দিয়ে ঘেটে দিচ্ছি, ওতেই ভালোই ঝাল হবে। তো সেই ভাত বেড়ে রেখেছিলাম কলা দিয়ে, তো সেই কলাটা আর তখন খাওয়া হয়নি। এখন একটা মাছ ভাজা নিয়েছি, আর সঙ্গে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা। এখন যাচ্ছি একটু সোনুর ঠাম্মাকে দেখতে যাব। সোনু ওইদিকে ঘন্টুর সঙ্গে খেলা করছে, যাওয়ার ইচ্ছাই নেই। তো চলো বেরাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এসো না তাকা, এসো না, রেখে চলে আয়। বেরাসটা রাখ টেবিলের উপর, বেরাসটা টেবিলে রাখ, রাখ রাখ, এবার চলে আয়। চলে চম্মা পড়ো, ঘুরতে গেলে চম্মা পড়তে হবে। এবার তাকাও, এবার তাকাও, এদিকে এসো। ও বেরাস লাগবে না, বেরাস থাক, তুই আয়। তাকা এদিক, তাকা আমার উপরে তাকা। এ সোনা, সোনা, তুই যাবি না তো, যাবি না? আসো, আমাদের বাড়ি তো বসিলাম, আর মাসির বাড়ি মানে মা যেখানে আছে সেটা হচ্ছে হাসনাবাদের ওপর। ওখান থেকে আরও খানিকটা যেতে হবে। সুন্দর সবুজ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে ম্যাডাম আবার ঘুমিয়ে পড়েছে। আমরা চলে এসেছি হাসনাবাদ ব্রিজের উপরে। এখান থেকে সোনু কিছু ফল টল নিয়ে নিল, আর বাড়ির থেকে সেই হাঁসের ডিম নিয়েছিলাম, সেই ডিমগুলোও নিয়ে যাচ্ছি। সোনুর ঠাম্মা ভালোবাসে, তো হাসনাবাদ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর দেখানো হয়তো হবে না, আমার বাড়ির লোকজন কি বলো তো, আমি ভিডিও করি সেটা পছন্দ করে না, নিজেরা ক্যামেরার সামনে আসবে না। আর আমি যে একটু তোমাদের সঙ্গে গল্প করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি, সেটাও তাদের সহ্য হয় না। তো এতদিন বাড়ির সবাই বলতো, এখন আবার সোনুর বাবা নিজেও বলছে যে আমাকে ভিডিওয় নেবে না, আমার খাওয়া দাওয়া দেখাবে না। তো তোমাদের সঙ্গে আর কি বলবো বলো, কিছু বলার নেই। আমার চলে এসেছি, এইসব ব্যাপার। এখানে বসিয়ে দিয়েছি ভাত, ভাতগুলো বেঁচে গেছিলো, এগুলো মিশিয়ে দেবো। দিন ইন্ডাকশানটা ব্যবহার করা হয় না, তো থেকে আছে, সেজন্য ভালো আছে। একটু তরকারি বানাতে হবে, মাছ পটল আলুর ঝোল বানাতে দেখেছি, ইন্ডাকশানে দিয়েছি। আর এদিকে ভাতও ফুটে উঠুক।
ভাত তরকারি আমার সবটাই হয়ে গেছে। আর সোনুর ঠাম্মা ভালো আছে, গিয়ে এবার সোনু খেয়ে যায়নি যেহেতু, আর আমরাও অনেক কিছু খেয়েছি, খাওয়া খাওয়ার মধ্যে আর ভিডিও কিছু করা হয়নি। তো আজকের মতো এটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। দেখো ঘুম পেয়ে যাচ্ছে, এমনিতে জার্নি করা অভ্যাস না, তাতে গেছি এসছি, একটু বসিনি দুপুরবেলায়, আর এসেই আবার রান্না করতে লেগে গেছি। তো সব কিছু মিলিয়ে শরীরটা ঠিকঠাক নেই। তো আজকের মতো এটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তো এটুকুই বলার। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, যেন আমি তোমাদের অনেক বন্ধুকে পাশে পাই, যাতে এই কথাগুলো বলছে সবাই সেইগুলোর আমি প্রতিবাদ করতে পারি। মুখে হাতে তো আমার করা সম্ভব না, তোমাদের ভালোবাসা দরকার। তো আজকের মতো